সম্মানিত শেখ, অনেকের মুখে শুনি যে রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু আনহাকে ইসলামের সর্বপ্রথম নারী নার্স বলা হয়। এ দাবিটির ঐতিহাসিক ও শরীয়ী ভিত্তি কতটুকু জানতে চাই। ইতিহাসে আছে, এ কথা ইতিহাসে আছে, এবং সাহাবাদের মহিলারা যুদ্ধের ময়দানে গিয়ে খেদমত করেছেন, যোদ্ধাদের নার্সের কাজ করেছেন, পানি পান করিয়েছেন, এ কথার দলিল আছে। এইবারে নার্সের কাজ, আমাদের দেশের যে নার্সিং, আমাদের দেশের যে অবস্থা, হাসপাতালের নার্সিং, যুদ্ধের ময়দানের নার্সিং দুটোকেই এক? আমার তো মনে হয় না। যেখানে জিহাদ চলছে সেখানকার নার্সিং আলাদা, শুধু আল্লাহর ব্যাপার সেখানে। আর হাসপাতালে তো বুঝতেই পারছেন, হাসপাতাল একটা কমন জায়গা যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, সেটাকে এক করলে মুশকিল হবে। এখানে করা যাবে তো ওখানে করা যাবে, এই তো কেয়াস করা ঠিক না। এই জিনিস আলাদা, ও জিনিস আলাদা। তবে খুব প্রয়োজন পড়লে বৈধ, খুব প্রয়োজন যদি পড়ে তাহলে বৈধ, এবং ইসলামের সে সীমারেখা আছে, সেই সীমারেখা ওলামারা বেঁধে দিয়েছেন। তারই মাধ্যমে যদি করা যায়, মানে বিশেষ করে মহিলাদের বিভাগ আলাদা হয়, পুরুষের সাথে অবাধ মেলামেশা না হয়, তাহলে সে করতে পারে।